শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই কদিন ভিডিওগুলো করিনি বলে তো ভিডিওর সুরগুলো অনেকটা পাল্টে গেছে। তো মনে হচ্ছে যেন প্রায় কতদিন ভিডিও করি না, আর এখন যেন নতুন ভিডিও করছি। তো যাই হোক, পিএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা সকালে উঠেই দেখো এদিকে দাদু দাঁত মাজা হয়ে গেছিলো, তো দাদু একটু হাঁটার জন্য বেরিয়েছিল। তো ডাক্তার দাদুকে বলেছে একটু হাঁটার জন্য, তার জন্য একটু হাঁটাহাঁটি করছিল। আর এইদিকে দিদুন এখন ঘুম থেকে উঠলো, তো উঠে দিদুন দাঁত মাজতে বসে পড়েছিল, আর দাদুও হেঁটে চলে এসছে ততক্ষণে। আর আমি সমস্ত সবজিগুলো দেখো ব্যাগ থেকে ঢেলে একবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি কাটাকুটি করার জন্য। তো তখন আমি চাটা বানাইনি, যেহেতু দিদুনের দাঁত মাজতে সময় লাগছিলো। তো তার জন্য আমি ভাবলাম তাহলে এক কাজ করি, রান্নাঘরে গিয়ে তো আমার যে বাদবাকি রান্নাগুলো আছে তো সেগুলো আমি এগিয়ে নিই। তো ডালটা ওইদিকে আমি বসিয়েই দিয়েছিলাম, আর এইদিকে দেখো মোচা করব বলে সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছিলাম। তো এদিকে প্রেশারে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মোচাটা সিদ্ধ, আর মোচার সাথে একটু ছোলাও দিয়ে দিয়েছিলাম, আর ভাতটা আমার আগেই হয়ে গেছিলো। তো তোমরা সবাই জানো আমি সকাল সকাল ভাত করে নিই। তো তারপরে দিদুন দাদু সবার মুখ ধোয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছিলো। আর এইদিকে দেখো তিন বিআইন মানে যা যা বলে, তো তিনজন মিলে গল্প করতে একদম ব্যস্ত। তো টুক করে আমি সেই ভিডিওটা তুলে নিলাম একটু। তো যাই হোক, এই জিনিসগুলো তুলে রাখলে যখন দিদুন ওরা দেখবে তার দিদুনদেরও খুব ভালো লাগবে। তো এখন খাচ্ছি হচ্ছে আমরা সকালের যে টিফিনটা করে, একদম সকালের না, তো পরে যে 10টা সাড়ে 10টার দিকে টিফিনটা করে, তো আমরা সেটা করছি। দিদুনরা আসার পরে এখন সকালের ভাতটা খাওয়াই হয় না, এখন শুধু মুড়িই খেতে হয়। তো তার জন্য দিদুনও যেহেতু মুড়ি খায়, তোর জন্য আমারও এখন অভ্যাস হয়ে গেছে। তো তিনজন মিলে এখন বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। তো অনেক দিন এরকম মানে বাদে এরকমভাবে বসে মুড়ি খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে। যেহেতু আমি সবসময় বাড়িতে একাই থাকি, আর মা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে যায়, মানে অফিসে চলে যায়। আর তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে চলে যায় যেখানে দরকার হয়, আর বাবাও এই টাইমটায় থাকে না। তার জন্য আমি একা একাই খেতে হয়। তো যখন পারি ছেলেকে খাইয়ে আমাকে ওই টাইম মতো ভাত খেয়ে নিতে হয়। তো এত সকাল সকাল টাইমটা পাই না কারোর সাথে বসে কথা বলার মতো। দিদুনরা যেহেতু আসলো, তো তার জন্য দিদুনদের সাথেও একটু গল্পও হলো, কথাবার্তাও হলো। তো অনেক দিন বাদে বসা হলো। আর ওই দিকে আমি প্লাস্টিকে দেখছিলাম হচ্ছে পাশের দোকানে মা বলে এসেছিলো ডিমের কথা, তো তখন ডিমটা ছিল না। তো তার জন্য বললো ডিমটা আমি নিয়ে আসি, তো নিয়ে আসার পরে আমি তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তো তারপরে এই যে ওখানে এসে ঠাকুমাটা ডিমটা দিয়ে গেছিলো, আর আমি ওটাই দেখছিলাম যে কটা ডিম দিল। তো বাদবাকি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন শুধু ডিমটা করব। আর তো তার আগে যাই এখন গিয়ে বাসনগুলো মেজে ফেলি। তো ডিমের রেসিপি করা শুরু করে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে দিদুন ফ্রিজটা পরিষ্কার করছে। তো চলো একবার যাই গিয়ে দেখে আসি দিদুন কি করছে। পরিষ্কার করে নি, তারপর বড় মা গুলো পরিষ্কার করে নি গো, থাক পরে উপরে রাখবো। ফ্রিজটা দেখেছো দাদা ধনে পাতা রেখে কি নোংরা করে দিয়েছে। বড় মা পরিষ্কার করে নিক। লেবুর টুকরোটা দিলাম দেখলা। এখন বাজে হচ্ছে তোমার 2:45, এখনও স্নান করিনি। সব কিছু কমপ্লিট করে এইমাত্র উঠে বসলাম। আর এই যে দাদু বাবা ওদের খাবার দিয়ে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে তোমাদের দাদার থালা। বাবা দাদু আর হচ্ছে তুজোর খাওয়া হয়ে গেছে, দিদুন এখন গেছে স্নান করতে, আর এখন আমি যাব। তো স্নান দান করে এসে তারপরে খাবো। মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দিদুন আর আমার ভাত বাড়া হয়ে গেছে, তো এখন দিদুন আর আমি বসে পড়বো খেতে। বাদবাকি সবার খাওয়া হয়ে গেছে। তো দিদুন আর আমি খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়বো, আজকে আর ঘুমাবো না। দিদুনরা আসার পরে দুপুরের ঘুমটা মানে আর ঘুমানো হচ্ছে না, শুধু গল্প গল্পেই কেটে যাচ্ছে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ
এ নাও, বৃষ্টিতে ভিজে যাবো তো। এটা ধরো। বাবা এত তার। চাবিটা ছাড়। আর কিছু? চলো শোনা, বৃষ্টি পড়ছে, ঘরে চলো। দেবো, দাও ফোনটা, দাও ওর। না কিছু লাগাতে হবে না ওর ফোনে। না তারপর সন্ধ্যাবেলা দিয়ে আমাকে জ্বালাবে। চলো তো, যাও ঘরে চলো। কি কাকে দেবো ফোনটা? ফোনটা ভেঙে দিয়েছে। তাহলে সন্ধ্যা দিয়ে আমি ফোন দেবো না কিন্তু। ঠিক আছে, এই যে দাদা বাবাকে দিয়ে দিলাম আমি। তাহলে চলো, বাবা বেরিয়ে যাচ্ছে। চা খাবো, চলো, ঠান্ডা হয়ে গেল। তো এই যে আমাদের চা রেডি এখন। হ্যাঁ হ্যালো গাইস। এবার তোর গাটা তো আবার গরম, আবার জ্বর এসছে। এই যে দাদু চলে এসছে চা খেতে। তুমি জামা পরোনি কেন? পরবা, ঠান্ডা লাগে না? হ্যালো গাইস। আরে দেখো, বলো দিদুন ভূতের মতো চুল ছেড়ে বসে আছে। তো আমি দিদুন বলি বলে আমার ছেলেও দিদুন বলে। কি দেখবে? ফোনটা নিয়ে নিলা, কি করে পড়ে যাবে ফোনটা? হ্যাঁ ঠিক আছে, এটা 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 সামনের ক্যামেরা। হ্যালো গাইস, দাঁড়াও, কি দেখাবো? আমি চা খাচ্ছি। হ্যালো গাইস বলে, এই যে আমাদের চা এখনো হ্যালো গাইস, আমরা ভিডিও করছি। হ্যালো গাইস। হে তো যে ঘর মুছছে দেখো, এখন সন্ধ্যে 6টার সময় ঘর মুছে। এতক্ষণ কোথায় ছিলি? আর এই যে সব ঝুড়ি বাসনপত্র নিয়ে বসে গেছি রান্নার জন্য। আবার সেই একঘেয়েই জীবন, রান্না করো, খাও, শুয়ে থাকো। হয়েছে তোর ঘর মোছা? হয়নি এখনো? দিদুন ঘর মুছছে দেখো। তেলটা ছিঁকবে না? তেলটা আরেকটু ছেঁকো, অনেক তেল বেরোচ্ছে। এইগুলো যদি রসের মধ্যে ভিজায় বলো। এই বাটিটা কি হলো রে? কোন বাটিটা? এটাই তুমি ইয়ে করেছিলে। আর একটা কি দেবো? কি সুন্দর ফুলছে দেখছো না? লেগে যাবে না দুটো? আবার এই সাইডে দাও, দুটো হয়ে যাবে, চারটে একসাথে। তো এদিকে দেখো মালপোয়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। তো দিদুন কয়েকটা ভেজেছিল প্রথমে, ভাজার পরে দিদুন একটু সিরিয়াল দেখতে গেছিলো, আর বাদবাকিটা আমি ভেজেছিলাম। তো অনেক দিন পর মানে মানে ছোটোবেলার স্মৃতিটা ফিরে পেলাম। সত্যি কথা বলতে যে এই সিআইডিটার মধ্যে এমন এমন মুহূর্ত লুকিয়ে আছে যে বলে বোঝাতে পারবো না। তো দিদুন দাদু সিরিয়াল দেখা শেষ হয়ে গেছিলো, তো তখন প্রায় 11টার মতো বাজে, আর আমি দিদুন দাদুকে বলছিলাম তারা একটুখানি বসো, তো আমি সিআইডিটা দেখে নিই। মানে হঠাৎ করে চ্যানেল পাল্টাতে পাল্টাতে চলে আসলো, আর এইদিকে তিনজন মিলে বসে বসে দেখছিলাম। তোজো কি দেখাবে তোমাদেরকে? গলার মালাটা দেখাও। বালিশ না, মালাটা দেখাও, একটু মালাটা দেখি। বালিশ দেখেছে, মালাটা দেখাও। ওই দেখো মালা। ছেড়ে দাও, ছিঁড়ে যাবে। তো আমার তুলসীর মালাটা নিয়ে নিয়েছে, আমার গলায় ছিল, বলছে আমাকে দাও, পরবো। তো বিছনা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, শুধু মশারিটা টানানো বাকি আছে। তো ভিডিওটা আর বেশি দূর করবো না, এখানেই শেষ করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট বলে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও দেখাবে।